অষ্টমে উচ্চস্থ বৃহস্পতি, একাদশে সক্ষেত্রস্থ শুক্র। কেমন যাবে আগামী নভেম্বর মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের, তারই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। আগামী নভেম্বর মাসটিতে অনেক গ্রহের অবস্থান কিন্তু চেঞ্জ হতে চলেছে, যার প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়তে চলেছে এবং তার প্রভাব আপনারা যথেষ্ট ভালোভাবেই পরিলক্ষিত করবেন। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী নভেম্বর মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শুক্র 2রা নভেম্বর থেকে 25শে নভেম্বর এই সময়কালটিতে আপনাদের একাদশভাবেই সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং 26শে নভেম্বর থেকে শুক্র আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি 11ই অক্টোবর পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। 12ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন কর্কট রাশিতে এবং নভেম্বর মাসটা বাকি সময়টা তিনি বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে অবস্থান করবেন। পুরো নভেম্বর মাস জুড়েই শনি বক্রী অবস্থায় আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে অবস্থান করবেন। রাহু আপনাদের তৃতীয় ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের নবম ভাব সিংহ রাশিতে পুরো নভেম্বর মাস জুড়েই গোচর করবেন। 15ই নভেম্বর পর্যন্ত রবি নিচস্থ অবস্থায় আপনাদের একাদশ ভাব তুলা রাশিতে গোচর করবেন। 16ই নভেম্বর থেকে রবি আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম এবং দশম ভাবের অধিপতি বুধ 23শে নভেম্বর পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। এই সময়কালের মধ্যে 10ই নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে বক্রী হবেন। 24শে নভেম্বর বক্রী অবস্থায় বুধ তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 30শে নভেম্বর বুধ তুলা রাশিতে তার বক্র গতি ত্যাগ করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী নভেম্বর মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি হলেন বুধ। 23শে নভেম্বর পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশ ভাবে একটি দুর্বল অবস্থায় গোচর করবেন, অর্থাৎ আপনারা কিন্তু এই 23শে নভেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে মিশ্র প্রকৃতির ফল আশা করতে পারেন। এই সময়কালটিতে আপনাদের কর্মের জন্য অপ্রয়োজনীয় দৌড়দৌড়ি করতে হবে, যার ফলাফল আপনারা খুব একটা ভালো পাবেন না। তবে নভেম্বর মাসের শেষে যখন বুধ বক্রী অবস্থায় আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনারা কর্মের আবার ইমপ্রুভমেন্ট দেখতে শুরু করবেন। যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরও কিন্তু কিছু বাধার সম্মুখীন আগামী নভেম্বর মাসে হতে হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ ব্যবসায়িক কর্মকার্যের ভাবের অধিপতিও বুধ। তিনি আগেই বলেছি দ্বাদশভাবে বেশিরভাগ সময়তেই অবস্থান করবেন। 23শে নভেম্বরের পর বুধ যখন বক্রীয় হয়ে যাবেন এবং 26শে নভেম্বর থেকে বুধ বক্রী হয়ে যখন তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন, অর্থাৎ নভেম্বর মাসের 5-6 দিন আপনাদের ব্যবসার জন্য কিছু ভালো ফল আপনারা আশা করতে পারেন। দীর্ঘ দূরত্বের ব্যবসায়িক ভ্রমণ হতে পারে আপনাদের, তবে এই ভ্রমণগুলি থেকে উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা কিন্তু কমই দেখা যাচ্ছে। আগামী নভেম্বর মাসে ব্যবসায়িক বিনিয়োগ করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। নতুন কিছু
চেষ্টা করাও অনুপযুক্ত হবে। তবে 23শে নভেম্বরের পর পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটবে আপনাদের ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তবে সব দিক থেকে বিচার করলে আগামী নভেম্বর মাসটি ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন তাদের কিন্তু খুব সাবধানতার সাথে আগামী নভেম্বর মাসটি অতিবাহিত করতে হবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শুক্র। 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর এই সময়কালটি পর্যন্ত শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের তুলা রাশিতেই একাদশভাবেই অবস্থান করবেন। অর্থাৎ আপনারা কিন্তু লাভের দিকটা আগামী নভেম্বর মাসে বেশ ভালোই পেতে চলেছেন। তবে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু কিছু বাধা অবশ্যই আসবে, তার জন্য আপনাদের প্রিপেয়ার থাকতে হবে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শনি বক্রী অবস্থায় আপনাদের চতুর্থভাবে একটি দুর্বল অবস্থায় গোচর করবেন। এর ফলে আপনারা হয়তো উপার্জন অনেক করতে পারবেন, কিন্তু সেই অর্থকে সঞ্চয় করার জন্য আপনাদের যথেষ্ট বেগ পেতে হবে। কারণ পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল, যিনি আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি, তিনি দ্বাদশভাবে অবস্থান করবেন। ফলে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আগামী নভেম্বর মাসে দেখা যাচ্ছে। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনু ভাবকে প্রভাবিত করবে। অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের কিন্তু ব্যয় হবেই, কিন্তু যে ব্যয়টা আপনারা করবেন সেটা অর্থপূর্ণ জিনিসের জন্য হবে এবং তার ইতিবাচক দিকটাও আপনারা পরিলক্ষিত করবেন। তবে দেবগুরু বৃহস্পতি শুধু কিন্তু ব্যয়ই করাবেন না, আপনাদের কিন্তু কিছু অর্থ এই সময় উপার্জন করার জন্য তিনি উদ্বুদ্ধ করবেন। এমনকি আপনারা কোনো গুপ্ত সোর্স থেকে কিছু সম্পদ বা কিছু অর্থ আরোহণ করে নেওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টিও দ্বিতীয়ভাবে থাকবে, অর্থাৎ আপনারা কিন্তু উপার্জিত অর্থ কিছুটা সঞ্চয় করতেও সমর্থ হবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে উচ্চ অবস্থায় অবস্থান করবেন এবং 12ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি এই অষ্টমভাবেই বক্রগতি ধারণ করবেন। যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যোগব্যায়াম, ধ্যান এবং অন্যান্য অনুশীলনে যুক্ত রয়েছেন, তারা তাদের স্বাস্থ্যকে সঠিকভাবে বজায় রাখতে সক্ষম হবেন। কিন্তু অন্যরা কিছু স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়কালে আপনারা অলসতা অনুভব করতে পারেন, কাজের আগ্রহের অভাব বা বিক্ষেপ আপনাদের মনে দেখা দিতে পারে। যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের হার্ট বা হৃৎপিণ্ড বা লাংসের কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত হবে। কারণ মানব শরীরের হার্ট বা লাংসের কারক হলেন রবি। 15ই নভেম্বর পর্যন্ত রবি নিচস্থ অবস্থায় আপনাদের একাদশভাবে গোচর করবেন। এরপর 16ই নভেম্বর থেকে রবি আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন। তার সাথে বক্রী অবস্থায় শনিও চতুর্থভাবে অবস্থান করছেন। তাই হার্ট বা লাংস ওরিয়েন্টেড যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের কিন্তু যথেষ্ট যত্নবান হতে হবে। এছাড়া পুরো নভেম্বর মাস জুড়েই দ্বাদশভাবে মঙ্গল গোচর করবেন। যদিও মঙ্গল এখানে নিজের ঘরেই অবস্থান করবেন, তাও যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা যানবাহন চালান তাদের কিন্তু খুব সাবধানে যানবাহনকে চালনা করতে হবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম অর্থাৎ প্রেম ভাবের অধিপতি হলেন মঙ্গল। পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রের দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানকে খুব একটি ভালো বলে বিবেচনা করা হয় না। যদিও মঙ্গল এখানে সক্ষেত্রস্থ অবস্থায় থাকবেন, তাও আপনাদের কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যারা
ডিস্টেন্ট রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়কালটি খুব ভালো। এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের সাথে এসে দেখা করতে পারেন, তাদের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করার সম্ভাবনাও প্রবলভাবে দেখা যাচ্ছে। কিন্তু যারা একই শহরের ভেতর বা একই পাড়ার ভেতর কারোর সাথে সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী নভেম্বর মাসটি যথেষ্ট সাবধানতা অবলম্বন করতেই হবে। যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চান তাদের কিন্তু আরেকটু সময় অপেক্ষা করতে হবে, কারণ আগামী নভেম্বর মাসটি বিবাহের জন্য বা বিবাহের বিষয়ে কোনো জিনিস এগোনোর জন্য কিন্তু খুব একটি অনুকূল নয়। যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদেরও কিন্তু দাম্পত্য জীবন নিয়ে যথেষ্ট সাবধান হতে হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি বুধ এবং নভেম্বর মাসের বেশিরভাগ ক্ষেত্রটাতেই বুধ আপনাদের দ্বাদশভাবে মঙ্গলের সাথে যুক্ত হয়ে অবস্থান করবেন। তাই টুকটাক ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু আসতে চলেছে। কিছু ছেলে মানুষের মতো ভুলের জন্য একে অপরের সাথে সম্পর্ক নষ্ট হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আশার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধের ওপর থাকবে এবং আপনাদের দ্বাদশভাবে অবস্থিত মঙ্গলের ওপরও থাকবে। তাই হয়তো বড় ধরনের কোনো অশান্তি আপনাদের জীবনে হয়তো হবে না, কিন্তু ছোটোখাটো অশান্তি কিন্তু আপনাদের জীবনে লেগেই থাকবে। আরেকটি অনুকূল জিনিস হলো প্রেমের কারকগ্রহ শুক্র 25শে নভেম্বর পর্যন্ত সক্ষেত্রস্থ অবস্থায় তার নিজের রাশি তুলা রাশিতেই অবস্থান করবেন। এর ফলে বৃহস্পতি ও শুক্রের এই অবস্থানের জন্য আপনাদের দাম্পত্য জীবনে একটি ভারসাম্য আপনারা রাখতে পারবেন। আরেকটি শুভ বিষয় হলো, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন, তাই এই সময়কালে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম উপহার বা কোনো রকম অর্থনৈতিক সুবিধা বা কোনো রকম শুভ সংবাদ পেতে পারেন, যা আপনাদের দাম্পত্য জীবনের যে অশান্তি বা বিবাদ চলছে তা অনেকটাই কমিয়ে দেওয়ার মতো ওষুধের মতো কাজ করবে। পরিবারের জীবনের তরফ থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের রাশির চতুর্থ ঘরে শনি বক্রী অবস্থায় এবং একটি দুর্বল অবস্থায় কিন্তু গোচর করবেন। তাই বড়দের সাথে খুব সাবধানে কথাবার্তা আপনাদের বলতে হবে। আশার কথা একটাই ভালো, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এবং আপনাদের চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির ঘর মীন রাশিতেই তার নবম দৃষ্টি এবং শনির অবস্থান। তার ফলে আপনারা পারিবারিক জীবনে বড় ধরনের অশান্তির হাত থেকে রক্ষা পাবেন। চেষ্টা করবেন যে কোনো ছোটোখাটো অশান্তিকে না এগিয়ে নিয়ে যাওয়ার, নিজেদের মতো করে কথাবার্তা বলে সেগুলোকে মিটিয়ে নেওয়ার। না হলে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো বিষয়কে আরও বাড়ানোর চেষ্টা করেন, তবে পরিবারের সদস্যদের সাধারণত সেটা বোধগম্য বা সহায়ক হবে না। দাদা দিদি বা ভাই বোনেদের সাথে সম্পর্কে অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের সাথে তাদের প্রকাশ্যে একে অপরের বিরোধিতা আপনারা করতে পারেন, যার ফলে পরিবারের পরিবেশ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপনাদের সাথে আপনাদের বন্ধুবান্ধবদের কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তারা আপনাকে বিভিন্ন বিষয়ে সাপোর্ট করবে এবং কোনো ইম্পর্টেন্ট বিষয় হেল্পও করতে পারে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়েই অষ্টমভাবে অবস্থান করবেন। চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির অষ্টমভাবে উচ্চস্থভাবে অবস্থানের জন্য কোনো রকম সম্পদ আপনারা পৈতৃক সূত্রে বা অ্যানসেস্টরাল প্রপার্টি আপনারা পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। এছাড়া আগামী নভেম্বর মাসটি আপনাদের পারিবারিক জীবন মোটামুটি মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধৈর্য বজায় রাখবেন, রাগ ত্যাগ করবেন, তাহলেই আপনাদের সম্পর্ক পরিবারের লোকজনদের সাথে উত্তম হয়ে উঠবে এবং একে অপরের সাথে আপনারা সৌহার্দ্যপূর্ণ সময় কাটাতে সক্ষম হবেন। প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেক দিন রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল রঙের মিষ্টি দিয়ে পুজো দেবেন এবং সেই প্রসাদকে সবারকার মধ্যে বিতরণ করে দেবেন। প্রত্যেক শনিবার শুকনো নারকোল কোনো বিশুদ্ধ জলে প্রবাহিত করবেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করবেন এবং অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন।
আশা করছি আগামী নভেম্বর মাসটি প্রত্যেক ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।